হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। দেখি লুকিং গ্লাসটাকে আগে ঠিক করে নেই। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে মাঝখানে মা মারা যায়, তো এরপর একটা বেশ লম্বা গ্যাপ ছিল। আজকে প্রথম ভিডিও শ্যুট করার জন্য বাইরে আসছি। এতদিন আসলে ক্যামেরাও সাথে ছিল না, আর আমিও মানসিকভাবে আসলে প্রিপেয়ার ছিলাম না। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইউটিউব কিংবা ফেসবুক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার এই বৃষ্টিমুখর সিজনে। চারিদিকে লকডাউনের মতো একটা ফিলিংস কাজ করছে। লোকজন রাস্তায় কম, আর দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ নাই। এই কারণে এই সুযোগটা কাজে লাগানোর জন্য বেরিয়ে পড়ছি। আসলে বাসায় কোনো কাজ নাই, নেটওয়ার্ক নাই, টোটালি সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সবাই আছি, আমি একা নয়। তো ভাবলাম এই সময়টা কাজে লাগাতে পারি ভিডিও এডিটিং করে। তো ভিডিও এডিটিং করতে হলে তো নিশ্চয়ই আমার কন্টেন্ট রেডি করতে হবে। যাই হোক, সবার আগে যাব একটু গোয়ালখালি থেকে। এই ভদ্রলোক তো সামনে থেকেও যাচ্ছে না, শুধু কাদা ছিটাইতেছে আমার গায়ের দিকে। জানি না কতটুকু ভাইজরের উপরে পানি দেয়, জানি না ক্যামেরা লেন্সের উপরে কতটা পানি জমছে। যাও ভাই, পিছনে থাকো, ডিস্টার্ব করতেছো মেলা। তো সবার আগে গোয়ালখালি যাব। এখানে যদি পারি আধা ঘন্টার মতো একটু আড্ডা দিব, যদি খোলা থাকে সব। মানে সালমান ভাইয়ের ওখানে যাব। ও আচ্ছা, কাহিনী বুঝতে পারছি। এই লোক হচ্ছে আমার হেলমেটে ক্যামেরা লাগানো দেখে সামনে এসে ফুটেজ খাওয়ার জন্য হচ্ছে পায়তারা করতেছে। এই জন্য এতক্ষণ সামনে ছিল। যাই হোক, যেহেতু আমি চলে আসছি সামনে, এখন আর প্যারা নাই। দেখতে দেখতে আসছি বয়রা বাজারের কাছাকাছি একটা জায়গায়। এখান থেকে সবার আগে যাব দেখি 16 নম্বর রোডের রাস্তা মাথায় যে চায়ের দোকানটা আছে, ওটা খোলা আছে কিনা। যদি খোলা থাকে একটু চা খাবো। লুকিং গ্লাসটা তো মনের মতো করে সেট করতেই পারতেছি না। এবার ঠিক আছে। এইভাবে আসলে বৃষ্টি পড়তেছে, বাসা থেকে বের হওয়াই মুশকিল। এইভাবে আসলে বৃষ্টি পড়তেছে, ওরে বাবা। সুপারম্যান রাস্তা বের হয়ে গেলে যা হয় আর কি, গাড়ি আগে না, নিজে আগে। এই বৃষ্টিতে ব্লগ করা কিছুটা ডিফিকাল্টিস হয় যখন মাইক্রোফোন লাইন দিয়ে পানি ঢোকার মতো একটা সম্ভাবনা থাকে। আমিও ব্যতিক্রম না, সেই সন্দেহে আমিও আছি। একটু পরপরই হচ্ছে চেক করতেছি যে ঠিক আছে কিনা, পানি টানি ঢুকতেছে কিনা। এই যে লুকিং গ্লাস থেকে আর কি দেখা যায়। হায় হায়, এটা কি হলো? আচ্ছা, একটু পরে দেখা যাক কি হয়। আবার ডাস্টবিনের গাড়ি। বাইক তো যেতেই পারে। একটু চা খাবো, চা খেয়ে দেন আবার রাইড করা শুরু করব। একটু শহরটা ঘুরে দেখার উদ্দেশ্যে বের হইছি। যদি বৃষ্টি নামে তাহলে তো কাম সারছে। যাই হোক, আমি একটু দাঁড়াই। খুলছে মামায়, খুলছে। চা খাওয়া শেষ,
এখন একটু শহর ঘুরে দেখব, যেহেতু চারিদিকে একদম নিরিবিলি হয়ে গেছে। 2টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, মানে এই টাইমটা একটু ঘোরাফেরা করা যাবে। সেই সুযোগে বের হয়ে গেলাম, একটু শহরের আশেপাশে ঘুরে ফিরে দেখব। যদিও চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি, আর এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না। মজুনিতে নতুন পার্ক হয়েছে, পার্কের নাম উল্লাস। দেখি সম্পূর্ণ রেডি হোক, কোনো এক সময় আসবো। গত 2007 সালে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন কারফিউ দেখছি। আর 2024 সালে আবারও কারফিউ দেখলাম। ভাই একটু দেখে শুনে চালাও, ভয় লাগে তো অটো রিক্সা দেখলে। এটা হচ্ছে আবু নাসের মোড়, যাচ্ছি গোয়ালখালীর দিকে। আমি বেসিক্যালি মেইন রোডটা একটু ঘুরে দেখব কোথায় কি হচ্ছে না হচ্ছে। যদিও কারফিউর কারণে চারিদিকে দোকানপাট সব বন্ধ, তারপর সুযোগ পেলে যে কেউ দোকানপাট একটু খুলে বসতেছে, কারণ জীবিকার তাগিদে এটা করতেই হয়। এই কারফিউর কারণে ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে গেছে। যদিও ছাত্র আন্দোলনের সময় এতটা ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের হয় নাই। আসলে আমরা যারা সিটিতে থাকি, জ্যামজট মুক্ত রাস্তা আসলে বাইক চালানোর অভিজ্ঞতাটা খুব কম হয়েছে। তো সেই কারণে আজকে একটু আলাদা ফিল হচ্ছে। আমি মেইন রোড দিয়ে ঢুকবো। এটা হচ্ছে গোয়ালখালী মোড়। জায়গাটা খুবই ফাঁকা। নর্মালি সবসময় এই রাস্তাগুলোতে যেভাবে ক্রাউড থাকে, যেভাবে গাড়ি থাকে, সেই গাড়িগুলো এই মুহূর্তে নাই, বেশ ফাঁকা ফাঁকা। কিভাবে বুঝাই, আমার কাছে খুবই ভালো লাগতেছে ফাঁকা ফাঁকা। যদিও এই কারফিউ এই ধরনের সিচুয়েশন কারো কাম্য না, কিন্তু ছাত্র আন্দোলনের কারণে সরকার বাধ্য হয়ে এই কারফিউ ঘোষণা করেছে। সেনাবাহিনীকে মাঠে নামাইতে হয়েছে। যদিও খুলনা শহরে আমি এখন পর্যন্ত সেনাবাহিনী দেখি নাই, সম্ভবত খুলনা শহরে বা ঢাকার বাইরে ওইভাবে নামায় নাই। তবে র্যাব, বিজিবি এবং পুলিশ দেখছি, বেশ লক্ষণীয় মাত্রায় দেখছি। দেখি আগে হচ্ছে শিববাড়ি যাব, শিববাড়ি থেকে ময়লাপোতা হয়ে গল্লামারি যাব, দেখবো রাস্তাঘাটের কি অবস্থা। শুধু একটাই ভয়, অটো রিক্সাগুলো ফাঁকা রাস্তা পেয়ে এদিক ওদিক চাপায় দেয়। পেয়ারা গেছে পেকে, বেচতে না পেরে পেকে গেছে সব। এইভাবেই ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। তার উপরে আবার কোনো ধরনের কোনো নেটওয়ার্ক নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, ওয়াইফাই নাই, কোনো নেটওয়ার্কই কাজ করতেছে না সেই কবে থেকে। বুধবার থেকে হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়েছে, আর বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড কানেকশনগুলো লস। কি আর করার, সোশ্যাল মিডিয়া আসক্ত মানুষজন যখন নেটওয়ার্ক পায় না, তখন তো রাস্তাঘাটে বের হয়ে আসবে। যদিও বৃষ্টির কারণে কিছুটা রাস্তায় মানুষজন আরও কম আছে। দেখতে দেখতে বৈকালে চলে আসছি। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কের সময়ে ডিসলাইন মানুষের বাসায় একটু কমই আছে। যেমন আমার নিজের বাসাতেই ডিসলাইন নাই, ব্রডব্যান্ড কানেকশন দিয়েই টিভি নিউজ যা কিছুই তাই দেখতে পারতাম, কিন্তু সেটাও নাই, যার কারণে বাসায় মন টিকছে না। পিসিতে কোনো মুভিও ছিল না যে মুভি দেখবো। এই কুত্তা রাস্তার মাঝখানে উঠে গেলে বিপদ। ওরে বাতাস, উইন্ড নয়েজ আপনারা দেখছেন কিনা, বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু বেশ উইন্ড আছে। কলেজ মোড় চলে আসছি।
সত্যি বলতে কি, এই আবহাওয়ায় যদি একটু সাজেক যাইতে পারতাম ভালোই লাগতো। আজকে আবার শুনলাম আগামী সামনে আরো 2 দিন হয়তো কারফিউ এর সময় বাড়াবে। যদিও এই কারফিউ এর মাঝখানে প্রতিদিন 2-3 ঘন্টা করে এক্সট্রা সময় বের করে দিচ্ছে, যেই সময়টা আপনি চাইলেই বাজারঘাটের কাজ সেরে ফেলতে পারেন। মানে আজকে যেমন দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত, গতকালকে ছিল 3টা থেকে 5টা পর্যন্ত, আগামীকালকে হয়তো 1টা থেকে 5টা পর্যন্ত সময় বাড়তে পারে। দেখি আগামীকাল কি হয়, আজকের দিনটা তো উপভোগ করে নেই। কারফিউ শুরু হওয়ার আগে বাইকে তেল ভরে নিয়েছিলাম, সেই তেল এখনও আছে। আপাতত তেল নেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে গতকালকে একটু প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে বাসার বিদ্যুতের মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেছিল। তো এরপরে বিদ্যুৎ অফিসে গেলাম, সেখানে গিয়ে রিচার্জ করতে পারলাম না, যেহেতু নেটওয়ার্ক নাই সেহেতু অ্যাপ থেকেও আর রিচার্জ করা সম্ভব হয় নাই। যদিও এক দোকানদারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আমার রকেট অ্যাকাউন্ট থেকে রিচার্জ করতে সামর্থ্য হই, কিন্তু অনেকেই প্যারা খাইছে, বিশেষ করে যারা এটা বোঝে না। আর অনেকেই তো জানেন বিদ্যুৎ মিটারগুলো কি একটা ঝামেলা সৃষ্টি করে রাখে। গত কিছুদিন আগেও আমার বিদ্যুতের মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেছিল, রিচার্জ করলাম, টাকা ঢুকে নাই, সেই নিয়ে অনেক প্যারা খাইছি। আচ্ছা, আমি দেখতে দেখতে চলে আসছি শিববাড়ি। শিববাড়ি তো মোটামুটি ফাঁকা, এই মুহূর্তে পুলিশ নাই। 5টার পরে পুলিশ আসা শুরু করবে, আবার কারফিউ অ্যাক্টিভ হবে। ছাত্র আন্দোলন, খুলনার ছাত্র আন্দোলনটা আর কি এখানে হয়েছে। কে বা কাহারা এই হোটেলের গ্লাস ভাঙিয়ে দিছিল, এরপরে পুলিশ সবাইকে সরাই দিছে। পরের দিন যখন কারফিউ হয়, তারপর থেকে তো আর কোনো আন্দোলনে কেউকে নামতে দেখি নাই। যদিও ব্যক্তিগতভাবে ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলাম, থাকাটা উচিত, এটা হচ্ছে দায়িত্বের দিক থেকে। মানুষের আবেগ এবং বিবেক দুটো জিনিস কাজ করে সব সময়। বিবেকের দিক থেকে ছাত্র আন্দোলনের পক্ষে থাকা উচিত, আর আবেগের দিক থেকে আসলে থাকাটা একটু ক্রিটিক্যাল। কল দিতেছে কে আবার এই সময়, দেখি আগে। এটা হচ্ছে আরে রিক্সা রে, ময়লাবাতা চলে আসছি। এদিকে তো ভালোই গাড়ি টাড়ি দেখতে পাচ্ছি, লোকজন তো বের হইছে। তাহলে এই ভাই একটু বাম পাশে দেখো। গতকালকে বের হয়েছিলাম, তো তখন কারফিউ শুরু হয়ে গেছে, 5টার বেশি বাজে। তো ওই সময় আর ভিডিও করতে পারি নাই, কারণ আমি নিজেই রাস্তার ভিতরে একটা বিব্রতকর পরিস্থিতিতে ছিলাম। ছোট ছোট অলিগলি রাস্তা থেকে বাসায় ফিরতে হয়েছিল, আর বাসায় ফেরার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। এই অটোরিকশাগুলো তো মনে হচ্ছে সারাদিনই চলে, চিপা চাপা দিয়ে হলেও চলে।
গল্লামারের এই জ্যাম কি জীবনেও যাবে না? ময়লা ময়লার ট্রাক যাইতেছে, এই দিয়ে পড়তেছে ময়লার পানি। পুলিশ আবার বাইকের পেপারস চেক করতেছে। আমারটা ধরেন না ভাই, সময় নাই, তাড়াতাড়ি ঘুরে ফিরে বাসায় যাইতে হবে। যাই হোক, গল্লামারি পার করে যাচ্ছি খুলনা ইউনিভার্সিটির কাছাকাছি। এই ময়লার জন্য এই ভাইও দাঁড়ায় গেছে। আমি দেখি বাম পাশ থেকে যাইতে পারি কিনা। কবে যে এই জায়গার রাস্তাটা ঠিক হবে? একটা লেন ব্যবহার করে গাড়ি চলতেছে দীর্ঘদিন ধরে। বের হওয়ার পর থেকে তো শুধু ময়লার গাড়ি দেখতেছি, বুঝলাম না। দূরও কাদা, এই জামা কাপড় সব ওয়াশ করা লাগবে এখন। এই যে আর একটা ময়লার ট্রাক, কোনো কথা, শুধু ট্রাক, ময়লার ট্রাক, গন্ধে মাথা ঘুলাইয়া যাচ্ছে। যাই, ট্রাক পার হয়ে যতটা আগে চলে যাওয়া যায়, গন্ধ তো দূর হবে। 0 পয়েন্ট ক্রস করে চলে আসলাম হাইওয়েতে। এটা দিয়ে আমি কিছু দূর এগিয়ে যাব, আর আপনারাও দেখতে থাকেন চারিদিকের পরিবেশটা কত সুন্দর। I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them win, I'll take a stab. I wanna chase the bag, I wanna weigh, I can change all the things I lack. I gotta face the facts, I got a taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. I'll give up everything, daunting if I can see my dreams. I'll make things right, 'cause I'll do anything. এইটা হচ্ছে বয়রা মুস্তফা মোড়। আমি এখান থেকে ডানে ঢুকে পড়বো, কারণ ওদিকে আর যাওয়ার প্রয়োজন আপাতত নাই। কিন্তু রাস্তাটার অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্য। রাস্তাটা কাজ চলে দীর্ঘদিন ধরে, কোনো উন্নতির কোনো লক্ষণ দেখতেছি না। আর বেশিরভাগ কাজগুলো করে হলো বৃষ্টির সময়, যেটা আমাদের সারা বাংলাদেশেই ঘটায়। এই যে এখন বাম পাশে রাস্তা, ট্রেনের কাজগুলো করতেছে। ভাবতেছি বাসায় গিয়ে বাইকটাকে পানি মেরে দিব, তাহলে হয়তো কিছু কাদা নেমে যাবে। R15M গতকালকে কিছুক্ষণ চালানোর পরে বাসায় নিয়ে পানি মারতে হয়েছে, এত পরিমাণে কাদা ধরে গেছে। আমি বাম পাশ থেকে যাই, এইটাই বেটার। চিপা চাপা দিয়ে কোনোভাবে যেতে পারলেই হইল। এই অংশটা আবার মাটিতে হচ্ছে ভয় লাগে। দাঁড়াই, গাড়িটা যাক। এরই ময়লার গাড়ি, চারিদিকে কি এত ময়লা জমে গেল? তো ময়লার গাড়ি দেখতেছি।
ওই যে সামনে আরো একটা ময়লার গাড়ি। কয়টা বাজে? 4:16। না, এখনো সময় হাতে আছে। ঘড়িতে সময় যখন 4:18, তখন আমি ফিরে আসছি আবার সেই বয়রা মোড়ে, যেখান থেকে আমার ভিডিওটি অলমোস্ট শুরু হয়েছিল। তো ঘোরাফেরা মোটামুটি শেষ, আমি সময়ের মধ্যেই চলে আসছি। তো এখন বাসায় যাব, বাসায় গিয়ে ভিডিওটাকে এডিট করা শুরু করব। তবে আপনারা মনে হয় না আজকে এই ভিডিও দেখতে পারবেন, মানে নেটওয়ার্ক নাই, যার কারণে ভিডিও আপলোড করা পসিবল হবে না। তবে আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার যত দ্রুত সম্ভব। নেটওয়ার্ক আসার সাথে সাথেই হয়তো পর্যায়ক্রমে একটা একটা করে ভিডিওগুলো আপলোড হতে থাকবে। এখন থেকে আশা করি আপনারা আমার ভিডিওগুলোকে নিয়মিতভাবে আবার পেজ অথবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অনেক বড় একটা লম্বা গ্যাপ দিয়েছি, এইটাকে আর দীর্ঘায়িত করব না, আবার শুরু করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। দেখি চেষ্টা করব মানে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দুটোকেই। দুপুর 2টা থেকে বাইরে বের হওয়ার জন্য খুব চেষ্টা চালাচ্ছিলাম, বারবার শুধু বৃষ্টি হচ্ছিল। তো এক ফাঁকে বৃষ্টি থেমে যাওয়ার পরই বের হয়ে গেলাম আর ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। দেখতে দেখতে ভিডিও আমার প্রায় শেষের পথে, আমি চলে আসছি আমার বাসার সামনে মোড়ে। তো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ফেসবুক পেজটাকে ফলো করেন নাই, তারা দ্রুত subscribe, follow, then like. Thank you so much. Till then, take care and goodbye.